ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে আনা হয়েছে তাঁর কফিন। জানাজায় অংশ নেবেন ১০০টি দেশের প্রতিনিধি। রাজধানীতে জড়ো হতে পারেন ২ কোটিরও বেশি মানুষ। এই উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা। তবে নিরাপত্তাজনিত কারণে এই আয়োজনে উপস্থিত থাকছেন না খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। রাজধানীর বিভিন্ন সড়কে শোকের পরিবেশের মধ্যে চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। শনিবার তেহরান থেকেই শুরু হবে রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে, জানাজায় অংশ নিতে তেহরানে আসতে পারেন ২ কোটিরও বেশি মানুষ। শুধু তেহরান নয়, কুম, মাশহাদ এবং ইরাকের নাজাফ ও কারবালাতেও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ জুলাই মাশহাদে দাফন করা হবে খামেনিকে। বিপুল জনসমাগম সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। শোকযাত্রীদের জন্য হোটেলগুলোতে ৫০% ছাড় দেওয়া হয়েছে। স্কুল, মসজিদ ও ক্রীড়া কমপ্লেক্সে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালুর পাশাপাশি তেহরান সহ কয়েকটি শহরের আকাশ সীমায় সাময়িক বিধিনিষেধ জারি করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে বাবার জানাজায় উপস্থিত থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তার ঝুঁকি থাকায় তাকে জনসম্মুখে না আসার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে জানা যায়, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে তেহরান। ইরানি কর্তৃপক্ষের আশা, এই শোকানুষ্ঠানের নজিরবিহীন জনসমাগম হবে। এজন্য রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।